হাই বন্ধুরা, মাই কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সোয়াবিনের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু ভাত, পরোটা, রুটি সমস্ত কিছুর সঙ্গে বেশ ভালো যায়। আর যারা সোয়াবিন খেতে ভালোবাসে তাদের কাছে তো আর কোনো কথাই হবে না। সোয়াবিনটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সোয়াবিনটা সেদ্ধ করার সময় এখানে আমি কিছুটা নুন দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য মাত্র সেদ্ধ করে নেব। সোয়াবিনটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এ থেকে ভালোভাবে পানিটা আমি চিপে বার করে নিচ্ছি। সোয়াবিন থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন। অবশ্যই মনে রাখবে যে সেদ্ধ করার সময় তো আমাদের নুন দিয়ে সেদ্ধ হয়েছিল। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম 1/2 কাপের মতো, দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সোয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজবার জন্য আমি কড়াইতে এখানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি সোয়াবিনগুলো 5 মিনিট সময় ধরে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সোয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্যানের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 2টো টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সফট হয়ে গিয়েছে, এবার নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এটা একটু মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিলাম টমেটো আর পেঁয়াজটা। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ আছে, দারচিনি আছে আর কয়েকটা লবঙ্গ আছে, দিয়ে দিলাম। ভালোভাবে একটা স্মেল আসার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। এর মধ্যে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই সোয়াবিনেতে আমার দেয়া আছে লঙ্কা হলুদ গুঁড়ো, তাই এখানে সামান্য পরিমাণ দিলেই হবে। কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট কষানোর পর মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সোয়াবিন। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষাতে থাকবো, ধরুন ওই 2-4 মিনিটের জন্য। সোয়াবিনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। অবশ্যই মনে রাখবেন যে আগে আমরা সোয়াবিন ভাজার সময় নুন দিয়েছি, তাই এখানে নুনটা দেওয়ার সময় একটু বুঝে সুঝে দেবেন। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সোয়াবিনের মধ্যে, এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর এইভাবে সোয়াবিন রান্না করে একবার দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা সোয়াবিন খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সোয়াবিনটা ঢেকে রান্না করে নেব 10 মিনিটের মতো। ওটি বানিয়ে নেব নরম তুলতুলে একদম পরোটা, যা সোয়াবিনের পদের সঙ্গে বেশ ভালোভাবে জমে যাবে। পরোটাটা বানানোর জন্য 2 কাপ ময়দা। আর আজকের পরোটাটা একদম সহজ সরলভাবে বানিয়ে দেখাবো। এতে কোনো কিছু দরকার হবে না, জাস্ট তেল আর গরম একটু পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। তেল, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, মেখে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি এখানে আমি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আর এই গরম পানিটা দেওয়ার জন্যই ময়দাটা একদম সফট হবে আর পরোটাটা অসম্ভব নরম তুলতুলে হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। কিছুটা সময় ধরে ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। আর ময়দার ডোটা দেখতেই পাচ্ছেন নরম, এরকম নরম হবে। রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট
10 মিনিট হয়ে গেছে, দেখে নেব সোয়াবিনের তরকারিটি। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা, কসুরি মেথি। অবশ্যই এখানে একটু কসুরি মেথি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা খুব ভালো ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন সয়াবিন রান্না হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর আমি গ্রেভিটা মারবো না, এরকমই থাকবে। নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আবারও আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এর মধ্যে দিয়ে এরকম লেচি কেটে নিচ্ছি, যেমন সাইজের আমি পরোটা বানাবো। আমি পরোটাটা বেলে নিচ্ছি। এবার আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, একটা বানিয়ে দেখাচ্ছি পরোটা। রুটি আমি এরকমভাবে বেলে নিয়েছি পরোটাটা, নিয়ে এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। একদম সহজ সরলভাবে পরোটা বানিয়ে দেখাবো। এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। এরকম ভাঁজ করে নেবার পর আমি এবার বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। তারপর পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার তাওয়াটা গরম হয়ে গেলে আমি সেঁকে নিচ্ছি এরকমভাবে পরোটা। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। একটা সাইড হয়ে আসলে আমি উল্টে দিলাম পরোটাটা, দিয়ে এরকমভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব। পরোটাটা খুবই নরম তুলতুলে হয়েছে, আর এখানে সোয়াবিনের তরকারি আছে। ডিনারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। সোয়াবিনের তরকারিটি কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার সোয়াবিন বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা সোয়াবিন খেতে পছন্দ করেন তাদের কাছে তো একদম অত্যন্ত প্রিয় একটি রেসিপি হয়ে উঠবে এটা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।